জয় নিতাই গৌর হরিবল। প্রকৃতি খণ্ডের দ্বিতীয় পাঠ নিয়ে আবার উপস্থিত হলাম। প্রকৃতির পাঁচটি অংশ, দুর্গা, রাধা, লক্ষ্মী, সরস্বতী, সাবিত্রী, এরা কে, আর কি কি প্রকৃতি আছে, সেই প্রকৃতি, সকল প্রকৃতি সম্বন্ধে জানার জন্যে সঙ্গে থাকুন, পাশে থাকুন। শ্রী শ্রী ব্রহ্মবৈবর্ত পুরাণ থেকে প্রকৃতি তত্ত্ব কথা শ্রবণ করুন। তাই বিষ্ণু পদগলিত সুরধনী গঙ্গা পর্যন্ত আমরা প্রথম পাঠে শ্রবণ করেছি। আজকে দ্বিতীয় পাঠে শ্রবণ করব আরেক প্রকৃতি প্রধান অংশরূপিণী তুলসী। তাই বলছি, প্রকৃতি প্রধান অংশ তুলসী বিরাজে, বিষ্ণুপদে নিরন্তর সাজে, হরিবল হরিবল। তাই প্রথমে এই তুলসী মাতাকে, তুলসী মাতার চরণে প্রণাম জানিয়ে, গুরু গোবিন্দ চরণে প্রণাম জানিয়ে আজকের প্রকৃতি খণ্ডের দ্বিতীয় পাঠ শ্রবণ করি। জয় নিতাই গৌর হরিবল। পত্র মধ্যে সারভূতা পুণ্যপ্রদায়িনী, কলুষে নাশিতে তিনি অগ্রেসরূপিণী, হরিবল হরিবল। ধরণী পবিত্র হয় পাদস্পর্শে তার, ভক্তি মুক্তি তাহা হইতে লভে সংসার, হরিবল হরিবল। তাই এই তুলসী মাতা পাদস্পর্শে ভক্তি মুক্তি লাভ হয় সকলের, এই জগৎ সংসারের। নিষ্ফল সকল পূজা তাহারও বিহনে, ত্রাণ করে ভারতের সর্বনরগণে, হরিবল হরি। এই তুলসী ভিন্ন, তুলসী মাতা ভিন্ন, এই সকল সংসারের, ত্রিসংসারের পূজা নিষ্ফল হয়ে যায়। তাই জয় নিতাই গৌর হরিবল। সেই তুলসী হচ্ছে কলিকালে কাষ্ঠরূপ পাপরূপ, কাষ্ঠেরও দহনে, অগ্নিস্বরূপিণী তিনি সকলেই জানে। তাই এই তুলসী মাতার প্রসাদে, তুলসী মাতার স্পর্শে সকল পাপ বিনাশ হয়ে থাকে। অপরা প্রকৃতি শোনো শোনো দিয়া মন, ক্রমে ক্রমে বিস্তারিয়া বলি বিবরণ। কশ্যপ আত্মজাত সতী মনসা যে হয়, প্রকৃতির প্রধান অংশ সকল সময়। আর এক অংশ হচ্ছে মনসা, প্রকৃতির অংশ। শঙ্করের শিষ্যা তিনি, অনন্ত ভোগিনী, সুন্দরী সে নাগেশ্বরী, নাগমাতা তিনি। নাগগণ হয় নিত্য বাহন তাহার, নাগের ভূষণ দেহে সোহে অনির্বার, শোভে অনির্বার। তো আরেক প্রকৃতি হচ্ছে কশ্যপ কন্যা নাগেশ্বরী, শ্রী শ্রী মনসা মাতা। নাগেন্দ্র সংযুতা তিনি, বিষ্ণু ভক্তিরতা, তপের স্বরূপা তিনি, পরম দেবতা। সর্বমন্ত্রে অধীশ্বর আস্তিক জননী, জরুথ কারুপত্নী তিনি, সতী শিরোমণি, হরিবল হরিবল। এই মনসা ছিলেন আস্তিক জননী এবং জরৎ কারু পত্নী। তিনি সংসারে 3 লক্ষ বর্ষ করি হরি আরাধনা, মনসা পূজিত ভাবে সফল বাসনা, হরিবল হরি। 3 লক্ষ বর্ষ, 3টি যুগ তিনি হরি সাধনা করে, সাধনা লাভ করে এই জগতে পূজিত হয়েছিলেন মনসা। ব্রহ্মতে যে সমুজ্জ্বল কলেবর তার, ব্রহ্ম হইতে স্বতন্ত্র নাহি কিছু আর। প্রকৃতি প্রধান অংশ দেবী সেনা সতী, মাতৃগণ মধ্যে তিনি পূজনীয়া অতি। জগতের শিশুগণে করেন পালন, তপস্বিনী বিষ্ণু পত্নী ভক্তিপরায়ণ। কার্তিকেয় পত্নী যিনি, ষষ্ঠ অংশ তিনি, ষষ্ঠী নামে অভিহিতা, সুন্দর সুন্দরী কামিনী, হরিবল হরিবল।
এই যে ষষ্ঠী মাতা, আমরা যারা ষষ্ঠী পুজো করে থাকি অনেকেই হয়তো জানি না ষষ্ঠী মাতা কে। তো ষষ্ঠী মাতা হচ্ছেন এই কার্তিকের পত্নী হচ্ছে ষষ্ঠী মাতা। ইনি হচ্ছে ষষ্ঠ অংশী, ষষ্ঠ প্রকৃতির ষষ্ঠ অংশ যিনি, তিনি হচ্ছে ষষ্ঠী মাতা। কার্তিকের পত্নী রূপে ষষ্ঠী মাতা রূপে অভিহিত হন। পুত্র পৌত্র আদি সব করেন প্রদান, দাত্রী নামে সুবিখ্যাতা রমণী প্রধান। হরিবল হরিবল। তো আজকে সকলের নিশ্চয়ই জানা হলো যে ষষ্ঠী মাতাকে। ষষ্ঠী মাতা হচ্ছে কার্তিকের স্ত্রী। ষষ্ঠ হচ্ছে প্রকৃতি রূপে ষষ্ঠী নামে অভিহিত হন। তিনি পুত্র পৌত্র এসব প্রদান করে থাকেন। ষষ্ঠী মাতা ধাত্রী রূপে পুত্রদের পালনকর্তা রূপে থেকে থাকেন। স্বামীর নিকটে তিনি রমণীয়াবতী, শিশুর সমীপে তিনি অতি বৃদ্ধ সতী। হরিবল হরিবল। তো এই ষষ্ঠী মাতা স্বামীর কাছে যখন থাকে তখন তিনি অতি রমণীয়, এবং শিশুদের কাছে যখন থাকে তখন অতি বৃদ্ধা। শিশুর জন্মের পর ষষ্ঠ দিনগতে ষষ্ঠী পূজা হয় নিত্য সমস্ত জগতে। হরিবল হরিবল। তো শিশুর জন্মের ষষ্ঠ দিন পরেই ষষ্ঠী পূজা সমস্ত জগতে হয়। ১বিংশ দিনে শিশু কল্যাণের তরে ষষ্ঠী পূজা প্রচলিত সব ঘরে ঘরে। হরিবল হরিবল। তাই ১১ দিনে শিশুর কল্যাণের জন্যে এই ষষ্ঠী পূজা করা হয়ে থাকে। স্থির বিদ্যুতের মতো যৌবন তাহার, বৃদ্ধারূপে ভ্রমে কিন্তু বিরূপ আকার। দয়ারূপা মাতৃরূপা তিনি নিরন্তর, নিত্য হন শিশুদের স্বপ্নের গোচর। হরিবল হরিবল। দয়ারূপা মাতৃরূপা তিনি এই ষষ্ঠী মাতা, তিনি দয়ারূপে সবসময় শিশুদের স্বপ্নের মাধ্যমে তাদের কাছে থাকেন। তাহারও কৃপায় শিশু থাকে নিরাপদে, পালন করেন তিনি আপদে বিপদে। হরিবল হরিবল। এই ষষ্ঠী মাতার কৃপাতেই শিশুগণ নিরাপদে থাকে, আপদে বিপদে ষষ্ঠী মাতায় রক্ষা করে থাকেন। ষষ্ঠীর অর্চনা করে যেই সাধুজন, পুত্র পৌত্র বারে তার হয় বহুধন। প্রতি মাসে ষষ্ঠী পূজা যেই জন করে, ধনে পুত্রে বারে সেই ষষ্ঠী দেবী বরে। হরিবল হরিবল। তাই ষষ্ঠী পুজো প্রতি মাসে মাসে করা যায়। প্রতি মাসে মাসে যারা করে তাদের ধন পুত্র পৌত্র বাড়তে থাকে। প্রকৃতি প্রধান অংশ মঙ্গল চণ্ডিকা, দূর করে ধরাধামে সর্ববিভীষিকা। হরিবল। প্রকৃতির আরেক অংশ হচ্ছে মঙ্গল চণ্ডিকা, সর্ববিভীষিকা দূর করে থাকে। মুখ হতে প্রকৃতির জন্ম হয় তার, মঙ্গল প্রদান করে সব করে অনির্বার। তো প্রকৃতির মুখ হতে এই মঙ্গল চণ্ডিকার সৃষ্টি হয়ে থাকে। তিনি সকলের মঙ্গল প্রদান করে থাকে। মঙ্গল স্বরূপা তিনি সৃষ্টিময়, সংহারে প্রচণ্ড মূর্তি জানিবে নিশ্চয়। সেই জনধরাতলে বুদ্ধিমানগণ, মঙ্গল চণ্ডিকা নাম করেন কীর্তন। হরিবল হরি। তাই এই ধরাধামে মঙ্গল চণ্ডিকা নামে সকলেই পূজা করে থাকেন। মঙ্গলবারেতে সদা পূজা হয় তার, রমণীরা দান করে পঞ্চউপচার। পুত্র পৌত্র দান করে ঐশ্বর্য যশ, নাশ করে শোক তাপ দুঃখ অপযশ। হরিবল হরিবল। তো এই মঙ্গলচণ্ডী কি দান করে? পঞ্চ উপাচারে প্রতি মঙ্গলবারে যদি পূজা করা হয়, পুত্র পৌত্র দান করে থাকে, ঐশ্বর্য যশ দান করে থাকে, নাশ করে শোক দুঃখ তাপ ইত্যাদি সব। কিন্তু তিনি রুষ্ট যদি হয় না কখন, করিতে পারেন তিনি সংসার দহন। হরিবল হরিবল। তাই মঙ্গলচণ্ডী যদি কোনো সময় রুষ্ট হয়ে যান তাহলে সংসার দহন করে থাকেন। অতএব সর্বভাবে তুষিবে তাহারে, বাধা বিঘ্ন দূর হবে, শত্রু যাবে দূরে। হরিবল হরিবল। তাই সর্বভাবে তাকে একদম শান্ত করে রাখবে, তাহলে বাধা বিঘ্ন শত্রু মিত্র সব দূরে যাবে।
যেই জন পূজে ভবে মঙ্গল চণ্ডিকা, সেই জন পূজে যেন প্রকৃতি অম্বিকা। প্রকৃতি রূপিণী দেবী চণ্ডীর আখ্যান, তোমার সবে কহিলাম অহিমতিমান। প্রকৃতির অন্য মূর্তি কালী নাম যার, তার কথা মন দিয়া শোনো এইবার হরি বল হরি বল। তারপর হচ্ছে কালী মাতার কথা শোনো এবার। প্রকৃতির আর এক অংশ, কমললোচনা কালী অংশ প্রকৃতির, ললাট হইতে জন্ম শিব দুর্গা দেবীর হরি বল হরি বল। তো শিব দুর্গা এবং শিবের ললাট হইতে সৃষ্ট শম্ভু নিঃশম্ভের যুদ্ধে জন্ম কালিকার, শ্রী দুর্গার অংশ অর্ধ অংশ সংশয় কি তার হরি বল হরি। এই শম্ভু নিঃশম্ভের যুদ্ধে সৃষ্টি করে শিব দুর্গা মিলিতভাবে কালিকাকে। শিব দুর্গার ললাট হইতে সৃষ্টি করে থাকেন কালিকাকে। রণরঙ্গে সিদ্ধা তিনি শততরঙ্গিনী, সর্বশক্তি মধ্যে যেন অন্যতমা তিনি। দেব দেবী মুনি আর যক্ষ রক্ষগণ, ভক্তি ভরে কালিকারে করেন স্তবন হরি বল হরি বল। কালী রূপা প্রকৃতির মহিমায় পার, কহিলাম সব কাজ কিছু করিয়া বিস্তার। কোটি সূর্য সমপ্রভা উজ্জ্বল শরীর, সর্বসিদ্ধি প্রদায়িনী অতি ধীর স্থির। কৃষ্ণ ভক্তি পরায়ণা অতি ফলবতী, কৃষ্ণ চিন্তা ঘরে হন কৃষ্ণ বর্ণাবতী হরি বল হরি বল। তো কৃষ্ণ ভক্তি পরায়ণী কালিকা দেবী, কৃষ্ণ চিন্তা করতে করতে তিনি কৃষ্ণ বর্ণা হন। তাহার নিঃশ্বাসে হয় ব্রহ্মাণ্ডের সংহার, দৈত্যগণ শনে যুদ্ধ ক্রিয়া মাত্র তার হরি বল হরি বল। তার নিঃশ্বাসে হয় ব্রহ্মাণ্ড সংহার, দৈত্যগণ শনে যুদ্ধ ক্রীড়া মাত্র তার। ধর্ম অর্থ কাম মোক্ষ চতুর্বর্গ ফল, ভক্তগণে দান করে দেবী বিরল হরি বল হরি বল। চতুর্বর্গ ফল দান করে থাকেন কালিকা দেবী, ধর্ম অর্থ মোক্ষ কাম। ভক্তগণে দান দেবী করে অবিরল, কালীর কাহিনী এই করিনু বর্ণন। এ গেল কালী মাতার কাহিনী। এবার বসুন্ধরা বিবরণ করহ শ্রবণ, প্রকৃতির প্রধান অংশ বসুন্ধরা সতী, জগৎ আধার রূপা রত্নগর্ভাবতী। প্রজাপতি প্রজাবর্গ পূজা করে তাই, সম্পদ বিধান করে এই বসুধাই হরি বল হরি বল। আরেক হচ্ছে বসুন্ধরা সম্বন্ধে একটু জানো। বসুন্ধরা হচ্ছে প্রকৃতির প্রধান অংশ বসুন্ধরা সতী। তিনি রত্নগর্ভা প্রজাপতি প্রজাবর্গ পূজা করেন তাই সম্পদ বিধান করে এই বসুধায়। সবার আশ্রয় দানে তো সে বসুমতী, এই হেতু তিনি হন পূজনীয়া অতি। সকলই প্রকৃতির অংশে সার যেন মনে, উপেক্ষা না করমুনি জ্ঞানে কি অজ্ঞানে। যে দেবী যাহার অংশ করিনু কীর্তন, যিনি যার পত্নী এবে করহ শ্রবণ হরি বল হরি বল। তাই সমস্ত হচ্ছে প্রকৃতির অংশ। তাই নারদ মুনিকে বলছে, হে মুনিদেব, কাউকে অবজ্ঞা করো না, সমস্ত প্রকৃতির অংশ, কাউকেই তুমি অবজ্ঞা করো না। জ্ঞানে হোক আর অজ্ঞানে হোক কাউকে অবমাননা অবজ্ঞা করো না। সকলেই হচ্ছে গোবিন্দের আরাধক, প্রকৃতির অংশ। তাই এবার কে কার পত্নী সেগুলো একটু জেনে নাও। বন্যী পত্নী সাহাদেবী সর্বত্র পূজিতা, বন্যী তেজ ধরে সেই সর্বত্র পরিত্যাজা। সাহা মন্ত্র না উচ্চারি অগ্নাহুতি দিলে, দেবতা গ্রহণ নাহি করে কোন কালে হরি বল হরি বল। যে কোনো অগ্নিতে আহুতি দেওয়ার সময় সাহা মন্ত্র উচ্চারণ করে না দিলে পরে কোনো দেবতা গ্রহণ করে না। এই অগ্নিদেবীর স্ত্রী সাহা। যজ্ঞের রমণী হয় দক্ষিণা নামেতে, সর্বত্র আদৃতা তিনি আসেন জগতে হরি বল হরি বল। যজ্ঞের রমণী হচ্ছে দক্ষিণা। যজ্ঞান্তে দক্ষিণা কেহ না করিলে দান,
সর্বকর্ম পণ্ড হয় শাস্ত্রের বিধান হরি বল। তাই যে কোনো যজ্ঞ, নাম যজ্ঞ, হোম যজ্ঞ, যজ্ঞ শেষে দক্ষিণা প্রদান না করলে সেই কর্ম পণ্ড হয়ে যায়। পিতৃগণ পত্নী যিনি শ্রদ্ধা তারও নাম, মুনি মনুষ্যগণ পজে ও বিরাম। সদবা সধা জানিতায় বদনা না করে যদি সধা উচ্চারণ, যজ্ঞ আদি সফল না হবে কদাচন। যজ্ঞ করার সময় সধা উচ্চারণ না করলে পরে যজ্ঞ সফল হবে না। অপরা দেবী কথা রাখিও স্মরণে, বায়ু পত্নী ষষ্ঠী দেবী পূজিতা ভুবনে হরিবল হরিবল। বায়ুর পত্নী হচ্ছে ষষ্ঠী দেবী। স্বস্তি বাক্য না উচ্চারি যে বা কর্ম করে, নিষ্ফল সকলই যেন দেবেরও গোচরে হরিবল। তাই স্বস্তি বাক্য উচ্চারণ না করে যে কোনো কর্ম করলে পরে সমস্ত কর্ম নিষ্ফল হয়ে যায়, জেনে রেখো। গণেশ পূজা মতো এই ত্রিভুবনে, গণেশের পত্নী পুষ্টি পূজে জনে জনে। গণেশের পত্নী হচ্ছে পুষ্টি, সেই পুষ্টি জনে জনে পুজো করে। পুষ্টির করুণা ভিন্ন নাহি কারো তান, নর নারী সকলেই হয় ম্রিয়মান। তো গণেশের পত্নী পুষ্টির পুজো না করলেও নরনারী ম্রিয়মান হয়। অনন্ত দেবীর পত্নী তুষ্টি নাম তার, সর্বজন পূজা তার করে বারংবার। পুষ্টি বিনা তুষ্ট নহে জীবের অন্তর, অধিক বলিব কিবা তোমার গোচর। তুষ্টি বিনা তুষ্ট নাহি হয় জীবের অন্তর। সম্পত্তি ঈশান পত্নী যাহার বিহনে, দরিদ্রের দুঃখ ভোগ করে সর্বজনে। সম্পত্তি হচ্ছে ঈশান পত্নী, যার বিহনে দরিদ্রেরা দুঃখ ভোগ করে থাকে। ঈশান পত্নী হচ্ছে সম্পত্তি। সম্পত্তি বিহনে যেন সুখ নাহি কথা, অতএব পুঁজিবেক সম্পত্তি সর্বদা হরিবল হরিবল। কপিলের পত্নী ধৃতি পূজিতা সদাই, ধৃতির প্রশংসা যেন আছে সর্বটাই ঠাঁই। ধৃতির অশেষ গুণ সর্বশাস্ত্রে কয়, যমের দয়িতা তার ক্ষমা নাম হয় হরিবল হরিবল। যমের স্ত্রী হচ্ছে ক্ষমা। কাম পত্নী রতি দেবী ক্রীড়ারও আধার, রতির অঙ্গে আছে যেন আনন্দ অপার হরিবল। কাম পত্নী দেবীর স্ত্রী হচ্ছে রতি। আদর তাহার যদি না থাকিত লোকে, কে তবে থাকিত বলো আনন্দ কৌতকে। সত্যপত্নী মুক্তি দেবী পতিব্রতা সতী, সকলের তাহারি পূজে যেন মহামতি। মহাপত্নী সদ্বিদয়া যার অনুগ্রহে, প্রাণী বর্গ শান্ত শিষ্ট নিষ্ঠুর রহে হরিবল হরিবল। প্রতিষ্ঠা পুণ্যের পত্নী পূজিতা ভুবনে, সর্ববিশ্ব জীবনমিত যাহার অবিহনে প্রতিষ্ঠা। পুণ্যের হচ্ছে পত্নী, প্রতিষ্ঠা। তো কে কার পত্নী এগুলো জেনে রাখুন, অনেক জানার বিষয়। আজকে সুন্দর শ্রবণ কথা, কৃষ্ণ কথা, ভাগবত কথা। পুণ্যের পত্নী হচ্ছে প্রতিষ্ঠা। মানুষ প্রতিষ্ঠা লাভ করে কখন? এই প্রতিষ্ঠা দেবীকে পূজিত যখন থাকে, প্রতিষ্ঠা দেবী পূজিতা হয়, প্রতিষ্ঠার অনুগ্রহে প্রতিষ্ঠা লাভ হয়। সুকর্মের ভাজ্য কীর্তি জানে সর্বজনে, ধন্যমন্না পূজনীয়া এতি ন ভুবনে। কীর্তি হচ্ছে সুকর্মের ভাজ্যা, সুকর্মের স্ত্রী। কীর্তি হয় সর্বদাই যশেরও আধার, যশহীন হয় বিশ্ব বিহনে তাহার হরিবল হরিবল। এই কীর্তি পুজো যদি না করা হয় তাহলে তার যশ থাকে না, যশহীন হয়ে পড়ে সে।
উদ্যোগের প্রতিক্রিয়া যেন তপধন, একত্রে বিরাজ করে সদা সর্বজন। ক্রিয়ারও সম্ভব নাহি থাকিলে সংসারে, উচ্ছন্ন হইবে বিশ্ব কহিনু তোমারে। অধর্মের পত্নী মিথ্যা পতি সোহাগিনী, ধূর্তজন পূজে তাহে ওহে মহামুনি। সংসার মাঝারে যদি মিথ্যা না থাকিত, তাহা হইলে বিশ্ব সুখেরও হইত। হরি বল হরি বল। সত্য যুগে মিথ্যা নাহি আছিল কখন, ত্রেতা যুগে সুখভাবে দিল দর্শন। হরি বল। ত্রেতা যুগে সূক্ষ্মভাবে দিল দর্শন। সত্য যুগে কিন্তু মিথ্যা ছিল না, ত্রেতা যুগে সূক্ষ্মভাবে দর্শন দিল। অর্ধ অবয়ব তার দাপরে প্রকাশ, কলিকালে পূর্ণরূপে জগতে বিকাশ। হরি বল হরি বল। সত্য যুগে শূন্য, ত্রেতা যুগে সামান্য সূক্ষ্ম, অর্ধ হচ্ছে অর্ধ অংশে মিথ্যা হলো, দাপরে প্রকাশ, কলিকালে পূর্ণ মিথ্যা। জয় নিতাই গৌর হরি বল। শান্তি লজ্জা দুই সতী পত্নী সুশীলের, জগতের পূজিতা তারা সকল জীবের। হরি বল। শান্তি আর লজ্জা, যার শান্তি আর লজ্জা আছে তিনি সুশীলা বলা হয়, তাকে সুশীলা বলা হয়। কেননা সুশীলার স্ত্রী হচ্ছে শান্তি আর লজ্জা। এই দুজন যদি না থাকিত সংসারে, ছাড় খারে যেত পৃথিবী জানিবে অন্তরে। হরি বল হরি বল। জ্ঞানের বনিতা তিনি, বুদ্ধি মেধাস্থিতি, যাদের বিহনে মূঢ় এ বিশ্ব প্রকৃতি। ধর্মপত্নী মূর্তি দেবী অতি মনোহরা, লক্ষ্মী স্বরূপিণী সতী পূজে বসুন্ধরা। হরি বল হরি বল। কালাগ্নিরুদ্রের পত্নী নিদ্রা নামতার, সর্বদ্বীপ সমচ্ছন্ন মহাবশে যার। কালপত্নী তিনজন সন্ধ্যা রাত্রি দিন, সংখ্যারও নির্দেশ করে এই সতী তিন। হরি বল হরি বল। তো কালপত্নী হচ্ছে তিনজন, সন্ধ্যা রাত্রি দিন, কালের পত্নী স্ত্রী। এদের প্রভাবে ক্ষুব্ধ সব জীবগণ, প্রভাদাহিকা দুই তেজেরও রমণী। হরি বল হরি বল। এদের অভাবে সৃষ্ট নাহাত ধরিণী, আর দুই নারী আছে মূর্তি সংহারের। কাল কন্যা মৃত্যু জরা পত্নী প্রজরের, বিধাতা নিয়ম দুই করেছে পালন, ইহাদের জন্ম হলো সংহারও কারণ। হরি বল হরি বল। কাল কন্যা মৃত্যু জরা পত্নী হচ্ছে প্রজরের, প্রজরের পত্নী হচ্ছে মৃত্যু আর জরা, এই দুটি সৃষ্টি করেছে প্রভু আমার সংহারের কারণ। আবার সুখেরও লাগি দেবনারায়ণ, করিয়াছে দুই কন্যা সংসারে সৃজন। ইহাদের কথা সরি আনন্দ চিত্তের, নিদ্রা কন্যা প্রীতি তন্দ্রা রমণী সুখের। হরি বল। নিদ্রা কন্যা হচ্ছে প্রীতি আর তন্দ্রা, সুখের রমণী। শ্রদ্ধা ভক্তি দুইজন পত্নী বৈরাগ্যের, এরাই জানিবে মুনি প্রশ্রুতি মুখের। হরি বল হরি। বৈরাগ্যের পত্নী দুইজন হচ্ছে শ্রদ্ধা আর হচ্ছে ভক্তি। নারায়ণ প্রভু আমার সৃষ্টি করেছে, বৈরাগ্যের পত্নী হচ্ছে দুইজন, শ্রদ্ধা আর ভক্তি, আর এই দুইজনই হচ্ছে মোক্ষের প্রশ্রুতি। জয় নিতাই গৌর হরি বল। প্রকৃতির কলারূপা সৃষ্টিকার্যে রবে, অন্যান্য প্রকৃতি কলা আছে বহুজনে। জয় নিতাই গৌর হরি বল। এছাড়াও আরও অনেক প্রকৃতি কলা আছে, যেগুলি কোনোদিন কেউ শুনতে শ্রবণ করতে চাইলে নিশ্চয়ই বলবো। জয় নিতাই গৌর হরি বল। এবে অনেক বড় ভিডিও হয়ে যায় জয় নিতাই, তাই এই পর্যন্তই শ্রবণ করুন, এগুলো জেনে রাখুন, কাজে দিবে। জয় নিতাই গৌর হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।